বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাজ করতেন, ওই উমাইয়া ইবনে খালদ সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক যন্ত্রণা, অনেক অত্যাচার নির্যাতন করত। একদিন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আর বাড়ির মধ্যে যখন কাজ করতেছিলেন, সেই উমাইয়া ইবনে খালদ সে বলল যে তুমি আজকে রাতের মধ্যে, কালকে আমার বাড়ির মধ্যে মেহমান আসবে, তুমি আজকে রাতের মধ্যে আমার জন্য আটা করে দিবা। তোমাকে আমি চাল দিয়ে যাচ্ছি, সেই চাল দিয়ে তুমি আটা বানাবা। আটা বানিয়ে তুমি আমাকে সকালের ভিতরের মধ্যে তুমি আমার সেই রুটি বানানোর মতো সেই প্রস্তুতি সেইভাবে তুমি ব্যবস্থা করে দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ছিলেন অসুস্থ, ওনার শরীরের মধ্যে জ্বর ছিল। যে জ্বরের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বর ছিল, কিন্তু ওনার মালিকের সেই কথার মধ্যে উনি সরাসরি বেটু দেন নাই। উনি বলেছেন যদি আমি সরাসরি বেটু দিয়ে দিই, আমার মালিকের কথার উপর কথা বলা হয়ে যাবে, মালিক আমাকে বেয়াদব বলবে। ওই জন্য উনি ওনার মালিকের কথার উপরে কোনো বাধা সৃষ্টি করেন নাই। উনি ওনার শরীর অসুস্থ শরীর নিয়ে উনি রাত্রে যখন এশারের পর থেকে উনি যখন কাজ করতে শুরু করলেন, 3টা পর্যন্ত কাজ করলেন। তারপরে ওনার শরীরে আর কাজের জন্য আর কাজ মানতেছে না, উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে যাওয়ার পরে সকাল যখন হয়ে গেল, সেই ওনার মালিক সে আসলো। আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় পড়ে আছেন, অজ্ঞান অবস্থায়। সে পাপিষ্ঠ আয়েশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুলের মুঠার মধ্যে ধরে তুললো। তোলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি এত বেয়াদব কেন? আমি তোমাকে বলেছি তুমি রাত্রির ভিতরের মধ্যে আমার সেই রুটি বানানোর মতো প্রস্তুতি করে দিবা। তুমি বেলাল এত বেয়াদব কেন? তুমি আজকে আমার জন্য এই কাজ করতে পারলা না। তখন এই কথা বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুলের মুঠার মধ্যে ধরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা টান দিয়ে তুললো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যখন সে আমাকে যখন টান দিয়ে যখন তুললো, আমার মনে হয়েছে যে আমার মাথার মধ্যে যে চুল ছিল, সেই চুলের মধ্যে হাতের মুঠের মধ্যে যে চুল, সেই যে চুল হাতের মুঠের মধ্যে পড়েছিল, এমন এই টান দেওয়ার কারণে এই চুলগুলো উঠে এসেছে। সেই পাপিষ্ঠ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চুলের মুঠের মধ্যে যখন টান দিয়ে তুললো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুঠের মধ্যে যত চুল পড়েছিল সব চুল উঠে চলে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুঠের মধ্যে চুলের ধরে এমন একটা লাথি মারলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এই লাথি মৃত্যুর আগ পর্যন্ত, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই ভিতরের মধ্যে আমি মৃত্যুর আগ পর্যন্ত এটা অনুভব করছি। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই পাপিষ্ঠ উমাইয়া সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন লাথি মেরে যখন ঘর থেকে বাহির করে দিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হওয়ার পরে রাস্তার দ্বারের মধ্যে পড়ে আছেন অসুস্থ শরীর নিয়ে। রাস্তার আশেপাশে মানুষ যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ও কৃতদাস, তুমি আজকে রাস্তার মধ্যে পড়ে আছো কেন? তোমার কি হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের কাছে দুঃখ প্রকাশ করে। কিন্তু দুঃখ শোনার পরে ওনারা আর কোনো কাজ করে না, সবাই চলে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখ শোনার পরে কোনো আর্তনাদ, কোনো সাহায্য কেউ করতেছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা 3 দিন যাবত অসুস্থ শরীর নিয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। উমাইয়া বলল যে তুমি আমার ঘরের মধ্যে প্রবেশ করবে না, তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় তিনি রাস্তার মধ্যে পড়ে আছেন। হঠাৎ করে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নবী রাস্তা মুবারক দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখলেন কালো হাবশী বিলাল, তার মুখের মধ্যে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ বাহির হচ্ছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারা মুবারক কালো ছিল, তারপরে চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে। আমার নবী যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন জিজ্ঞাসা করলেন, ও কৃতদাস, তোমার নাম কি? জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম বেলাল। নবীজি বললেন, তুমি এখানের মধ্যে কেন বসে আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এই কথা উত্তর আমি আজকে 3 দিন যাবত উত্তর দিতেছি, কিন্তু আমাকে কেউ হেল্প করে না, কেউ আমাকে সাহায্য করে না। আমার নবীজি বললেন, বলো তোমার কি সমস্যা? নবীজির কাছে বলল যে আজকে আমি 3 দিন যাবত, 3 দিন আগে আমি যখন উমাইয়ার ঘরে যখন আমি কৃতদাস হিসেবে যখন বড় হয়েছি ও তার এখানে কাজকর্ম করেছি, সে আমাকে বলেছিল
যে 5 কেজি আটা দিয়ে বলেছিল, চাল দিয়ে বলেছিল যে আমি যেন তার জন্য রাতের মধ্যে যেন আমি আটা করে দিই। আমার ওই দিন শরীর ছিল অসুস্থ, আমি আমার মালিকের মুখের উপর কথা বলি নাই বিয়াদবি হবে বলে। তারপরে আমি এই 5 কেজি আটা চাল আমি নিয়েছি। আমি রাত্রভর আমি সেই কাজকর্ম করেছি, কিন্তু হঠাৎ করে আমার জ্বর এমন বেড়ে গিয়েছে যে জ্বর বেড়ে যাওয়ার কারণে আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। আমার সেই ক্ষমতা আমার মধ্যে ছিল না। হঠাৎ করে সকাল যখন আমার হয়ে গেল, উমাইয়া এসে দেখলো তার কাজ পরিপূর্ণ হয় নাই। সে আমাকে আমার চুলের মধ্যে মুঠে ধরে এমন ভাবে টান দিয়েছে, আমার মাথার মধ্যে চুল যে হাতের মুঠের মধ্যে পড়েছিল সেই সমস্ত চুল তার হাতের মধ্যে চলে গেছে মাথা থেকে। আমার মুখ মোবারক লাল হয়ে গেছে। আমাকে হঠাৎ করে এমন লাথি মারেছে, এই লাথির অনুভব আজকে আমি 3 দিন যাবত আমার ভিতরের মধ্যে কাবার নাই, আমার ভিতরের মধ্যে কাবার আসতেছে না, আমি এই অবস্থায় করে আছি। আমার নবীজি এই কথা শুনে আমার নবীজিও দৌড়ে চলে যাচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনিও তো ওই 3 দিন যাবত যাদেরকে আমি আমার দুঃখের কথা বলেছি তারাও ওইভাবে চলে গিয়েছিল, আপনিও তো সেইভাবে চলে গিয়েছেন, আপনিও তো আমার দুঃখ শোনার পরে কোনো উত্তর দিচ্ছেন না। আমার নবীজি ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে তাকিয়ে কোনো উত্তর দেন নাই। আমার নবীজি দৌড় দিয়ে ওনার ঘর মুবারকের মধ্যে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে বলেন, ও আয়েশা, আমার ঘরের মধ্যে কি আছে, তুমি আমার ঘরের মধ্যে কি আছে এটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন যাবত আমার এই চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই। ও ইয়া রাসূলুল্লাহ, পাশের বাড়ি থেকে আপনার জন্য কিছু হাদিয়া দিয়েছে, দুধ আর কুরমা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই কুরমা আমি অল্প কিছু খেয়েছি আর আপনার জন্য কিছু রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কুরমা আপনি 3 দিন যাবত কিছু খাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দুধ এবং কুরমাগুলো নেন, নিয়ে আপনি এই দুধ এবং কুরমা পান করেন, পান করে আপনার পেটের খিদা নিবারণ করেন। আমার রাসূল বললেন, ও আয়েশা, শুনো, আজকে আমি আমার পেটকে নিবারণ করব। তুমি জানো না ওই 3 দিন যাবত ওই বেলাল হাবশী সে রাস্তার মধ্যে পড়ে আছে, তাকে 3 দিন যাবত তার উমাইয়া তাকে খাবার দিচ্ছে না। সে খাবারের সে পিপাসায় সে অজ্ঞান হয়ে যায়, সে কান্নাকাটি করতেছে। আজকে আমি নবীজি এই খাবার খাবো না, এই খাবার আমি নিজে তাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খাবো। সুবহানাল্লাহ। আমার নবী দৌড়ে দিয়ে যখন চলে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমার নবীজি আসতেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আমি 3 দিন যাবত মানুষের কাছে আমার দুঃখ প্রকাশ করেছি, যে একবার গিয়েছে দ্বিতীয়বার আমার কাছে আসে নাই, উনি কেমন? উনি আজকে আমার দ্বিতীয়বার আসছেন, কারণটা কি? উনি আয়েশা আমার রাসূল আয়েশা বললেন, ও বেলাল, তুমি তো আজকে 3 দিন যাবত কিছু খাচ্ছ না, নাও তোমার জন্য আমার ঘরের মধ্যে কিছু নাই। এই খাবারটা আমাকে পাড়ার প্রতিবেশী অন্য বাড়ি থেকে আমাকে খাবার দিয়েছিল, হাদিয়া হিসেবে খাবার দিয়েছিল, নেও তোমাকে আমি খাবার দিয়ে দিলাম, তুমি খাবারটা পান করো তুমি একটু শরীরের মধ্যে একটু শক্তি আনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবার খাওয়ার মতো সে ক্ষমতা ওনার হাতের মধ্যে নাই। আমার নবীর হাত মোবারক দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার খাওয়াচ্ছেন। খাওয়ানোর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মোবারক দিয়ে অস্ত্র ধরছে, বেলাল কিছু কথা বলছেন না। আমার নবী বললেন, বেলাল তুমি আসো, তোমার কি কাজ আছে এটা আমি নবীজি আমি কাজ করে দেবো। সুবহানাল্লাহ। আমার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উমাইয়ার ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে যে উমাইয়া চাল দিয়েছিল ওই চালটা আমার নবীজি হাত মোবারক দিয়ে আটা করে দিয়েছেন। আমার নবী সারা রাত ভর আটা করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও বেলাল, তুমি ঘুমিয়ে যাও, তুমি অসুস্থ মানুষ, তুমি এই কাজ করতে পারবে না, আমি তোমার এই কাজ আমি করে দেবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করতেছিলেন। আমার নবীজির গা মুবারকের মধ্যে চাদর মুবারক ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সেই চাদর মুবারককে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারকের মধ্যে দিয়ে বললেন, ও বেলাল, তুমি ঘুমিয়ে যাও, আমি তোমার কাজ করে দেবো। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু ঘুমিয়ে গিয়েছেন। 3-4 ঘন্টা ঘুমের পরে হঠাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ মুবারক খুলে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যেই বেলাল কিন্তু দাস, তার কাজ কেউ করে দিবে দূরের কথা, তাকে কেউ ভালো করে ভালোবাসে জিজ্ঞাসা করে না। আর উনি কেমন লোক, যে লোক আজকে আমার খাবার খাওয়া হয়েছে এবং কি আমার জন্য আজকে সে আমার কাজও করে দিচ্ছে, উনি কেমন লোক, আমি তো ওনাকে চিনি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যে চাদর মুবারক একটু ফাঁকা ছিল, ছিঁড়া ছিল, ওই চাদর মুবারক ছিঁড়া দিয়ে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমার নবীজি যখন ওই আটা পোষার জন্য যখন এই পাথরগুলো ঘোরাচ্ছেন, আমার নবী চেহারা মুবারক দিয়ে গাম মুবারক মাটির মধ্যে যাচ্ছে। আমার বেলাল বলছেন যে যখন গাম মুবারক যখন মাটির মধ্যে পড়ছে, আমি বেলাল দেখতেছি আমার নবীজির এই গাম মুবারক হীরার থেকে আরো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। বেলাল আবার তাকায় দেখলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাপড়ি মুবারক ছিল, সেই পাপড়ি মুবারক থেকে চুল মুবারক থেকে পানি মুবারক ঝরছে,
ঘাম মোবারক ঝরছে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া যে আপনার নাম কি? আমি তো আপনার পরিচয় জানি না, আমি তো আপনাকে চিনি না, আপনার নাম কি? আমার নবী বলেছেন, আমার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বেলালের শব্দ বন্ধ হয়ে গিয়েছে। উনি বললেন, যার জন্য আমি এতদিন যাবত খোঁজাখুঁজি করছি, রাস্তাঘাটের মধ্যে যাচ্ছি, কোথাও আমরা খুঁজ পাচ্ছি না, আপনি কি সেই নবী? যেই নবী দুজাহানের বাদশা নবী, যেই নবী শেষ নবী, যেই নবী পরে আর কোনো নবী আসবে না, আপনি কি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নবী বললেন, হ্যাঁ আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার কথা তো আমি আমার সেই মালিকের থেকে শুনেছি, উমাইয়া, সে আপনার বিরুদ্ধে অনেক খারাপ মন্তব্য করেছে। সে বলেছে আপনি নাকি মানুষকে কষ্ট দেন, আপনি নাকি বাপের ছেলের মধ্যে ঝগড়া লাগিয়ে দেন, আপনি নাকি মানুষকে খারাপ যুক্তি দেন। না না না, আমি তো এই মক্কা জমিনের মধ্যে এমন কোন নূরের চেহারা আমি আর দেখি নাই। আপনাকে দেখার পরে আমার ভিতরের মধ্যে আগে থেকে মায়া বসে গিয়েছে যে আপনি হয়তো কোন একজন আল্লাহর প্রেরিত রাসূল হবেন, না হলে এত সুন্দর চেহারা মোবারক আমি আমার জীবনে আমি কাউকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তের মধ্যে আপনি আমাকে কালেমে পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আমার নবী যখন মুসলমান বানিয়ে দিলেন, আমার নবী সকাল হয়ে গিয়েছে, আমার নবী চলে গেলেন। যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমে এমন পাগল হয়েছিলেন, উনি সর্বদাই বলতেন আহাদ আহাদ। সুবহানাল্লাহ। উনি যখন আহাদ বলতেছিলেন, হঠাৎ করে উমাইয়ার নজরে আসলো যে বেলাল মুখের মধ্যে কি শব্দ করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করলেন, উমাইয়া জিজ্ঞাসা করলো, হে বেলাল, তুমি কিসের শব্দ করছো? তোমার মুখের মধ্যে কিসের শব্দ হচ্ছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো আহাদ আহাদ বলছি। উমাইয়া বলল, তুমি আহাদ আহাদ কাকে বলছো? আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে আহাদ আহাদ বলছি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি তোমাকে সৃষ্টি করেছে উনি হচ্ছেন আমার আহাদ, উনি হচ্ছেন আমার প্রভু, উনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা, আমি ওনার নামে জিকির করছি। সুবহানাল্লাহ। সে উমাইয়া বলল, কি? আমি সারা জীবন মূর্তি পূজা করছি, মূর্তিকে ভালোবাসছি, তুমি আমার সেই প্রভুকে ছেড়ে দিয়ে তুমি ওই কোন আহাদ আহাদ বলছো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে এনে বেঁধে ঘোড়ার পিঠের মধ্যে ঘোড়ার পায়ের মধ্যে বেঁধে ছেড়ে দিয়েছে। ঘোড়া যত দূর যায় তত বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা মুবারক, শরীর মুবারককে রক্ত মুবারক ঝরছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তারপরেও আমার নবীজির শান, আমার আল্লাহর শান তার মুবারক থেকে একবারও বাহির শেষ করে সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সর্বদা আমার নবীজির শানে দরুদ পড়তেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া যখন পাথর বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছে, পাশে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন, ও উমাইয়া, তুমি এই লোকটাকে এত কষ্ট দিচ্ছ কেন? সে বলল, সে আহাদ আহাদ বলে, সর্বক্ষণ সে রাসূল রাসূল বলে, কোথা থেকে কোন রাসূল আসছে তাকে রাসূল রাসূল বলে, সে আহাদ আহাদ বলে, আমার সাথে সহ্য হয় না। আবু বকর সিদ্দিক বললেন, তুমি তো তার ভিতরে খবর জানো না, সে ভিতরে যদিও সামন দিয়ে তার চেহারা যদিও কালো, কিন্তু তার ভিতর হচ্ছে পরিষ্কার। সুবহানাল্লাহ। তখন বললেন, আবু বকর সিদ্দিক বললেন, ও উমাইয়া শুনো, আমার যে একটা দাস আছে, সেই দাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শক্তিশালী, আর ভালো কাজ করতে পারে। তুমি হয়তো সেই দাসকে নিয়ে দাও, না হয়তো বেলালকে বিক্রি করে দাও, আমি বেলালকে কেনার জন্য প্রস্তুত হয়ে গেছি। আমার রাসূল বললেন, ও আবু বকর শুনো, তুমি যখন বেলালকে কিনবা, আমি রাসূল ওই বেলালের জন্য কিছু হাদিয়া তোমাকে দিলাম, তুমি যাও তুমি বেলালকে কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বেলালকে কিনে নিয়ে আসার পরে মক্কা যখন বিজয় হয়ে গিয়েছে, সেই বদর যুদ্ধের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে সামনের মধ্যে পেলেন, যুদ্ধের মধ্যে পেলেন উমাইয়াকে। কাকে? যার কৃতদাস ছিলেন এত বছর। আজকে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা অস্ত্রের মধ্যে সামনের মধ্যে পড়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে এমন কূপ দিলেন, কূপ দেওয়ার পরে তার কল্লাকে দ্বিখণ্ড করে দিলেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সামনে যখন উমাইয়াকে পেলেন, উনি বলতেছিলেন, সারা জীবন আমার রাসূলকে গালি দিয়েছো, সারা জীবন আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছো, আজকে তুমি আমার সামনে এসেছো, আমি বেলাল তোমাকে রক্ষা করব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে জাহান্নামে পাঠালেন। পাঠানোর পরে যখন বিজয় হলো, মক্কা বিজয় হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আমার রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আমি আযান দেব,
আজান দেওয়ার জন্য একজন লোক লাগবে, বলো তোমাদের মধ্যে কে আজান দিবে? এক সাহাবায়ে কেরাম একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে বিজয় হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে। কেউ বলতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে, কেউ বলতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে, কেউ বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে। সবাই সবার মতবাদ সব মত দিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বললেন, ও পূর্ণাধিকারী আলম, আজকে সেই মক্কা বিজয় হয়েছে, কাবা শরীফ আবার আমার হাতের মধ্যে এসেছে, আজকে কে আযান দিবে? আল্লাহ পাক আপনি এই কথাগুলো বর্ণনা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিব্রাইলকে পাঠিয়ে বললেন, ও জিব্রাইল যাও আমার রাসূলকে গিয়ে বলো, আজকে আবু বকর আযান দিবে না, আজকে উমর আযান দিবে না, আজকে উসমান গনি আযান দিবে না, আজকে মাওলা আলী আযান দিবে না, আজকে আযান দিবে হাবশী বেলাল, যে কালো চেহারার বেলাল, সেই বেলাল হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে এই মক্কার মধ্যে সর্বপ্রথম আযান দিবে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আযান দেওয়ার পরে সকল মানুষ দূর দিয়ে চলে আসলো, কে আযান দিচ্ছে? আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিতে লাগলেন। হঠাৎ করে আমার রাসূল যখন দুনিয়া ছেড়ে যখন আল্লাহ পাকের দিদারে চলে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিলেন আমার রাসূলের দরবারে গিয়ে। রাসূল দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি অনেক দিন যাবত আমার সামনে চোখের মধ্যে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দিলে আজকে আগে তো আপনি নবীজি আমাদের মধ্যে আসতেন, মসজিদের নববীর মধ্যে নামাজ পড়তে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে হাঁটলে আপনি পিছের দিকে হাঁটতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সামনে কেন হাঁটতেন? সামনে হাঁটতেন এই জন্য, আমার নবীজি যখন হাঁটতেন রাস্তা মুবারক দিয়ে, তখন কাফের মুশরিকরা নবীজির পথের মধ্যে ঠাটা গেঁথে দিত, নবীজির পথের মধ্যে বিভিন্ন জিনিস ফেলে দিত। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা সামনে দিয়ে হাঁটতেন। বেলাল বলতেন, আমি যদি সামনে দিয়ে হাঁটি, সর্বপ্রথম আমার পায়ের মধ্যে কাঁটা বিঁধবে, তারপরে আমার রাসূলের পায়ের মধ্যে। সুবহানাল্লাহ। বেলাল বললেন, যদি আমার গায়ের মধ্যে কাঁটা বিঁধে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আমার নবীজির গায়ের মুবারকের মধ্যে যখন কাঁটা বিঁধবে, আমি বেলাল সহ্য করতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সামনে হাঁটতেন। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমি সামনে হাঁটতাম, আপনি পিছনে মুবারক দিয়ে আসতেন, আগে আমি আযান দিতাম, আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তেন, ইমামতি করতেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আযান দেব, আপনি তো ইমামতি করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি মক্কা ছেড়ে আমি সিরিয়ার মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। আমার নবী অনুমতি দিয়ে দেন। অনুমতি দেওয়ার পরে সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে 6 মাস পরে আমার রাসূল তাইকে বললেন, ও বেলাল, কত সাহাবায়ে কেরাম আমার রওজা শরীফ জিয়ারত করে, তুমি বেলাল কি মনে চাই না তুমি জিয়ারত করতে? বেলাল তুমি চলে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখার পরে লাফ মেরে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির হচ্ছি। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যখন চলে আসলেন, আসার পর মসজিদের মধ্যে আসলেন। আসার পর আমরা রওজা শরীফের মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আমার নবীজি রওজা শরীফের মধ্যে সামনে দাঁড়িয়ে বেলাল রাদিয়াল্লাহু কান্না করতেছিলেন। সাহাবায়ে কেরাম যখন ফজর নামাজ পড়তে আসলেন, আসার পর দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজা শরীফে বসে আছে, দাঁড়িয়ে কান্না করতেছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আজকে কে আসছে? আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে আমরা আবারও সেই আযানের ধ্বনি শুনবো। সুবহানাল্লাহ। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, নবীজি তো দুনিয়ার জন্য নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবাই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও বেলাল, আজকে তুমি আযান দাও। বেলাল বললেন, না আমি আযান দিব না, আগে আযান দিলে আমার নবীজি আমার সামনে থাকতেন, আজকে আমি বেলাল যদি আযান দেই, বলো আমার নবীজি আমার সামনে থাকবেন কিনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই চুপ হয়ে গেলেন। এক সাহাবায়ে কেরাম বললেন যে যাও ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইনকে বলে তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে দেখতেন, আর আমার নবীজির সেই সুরত মুবারক এবং হাসান এবং হুসাইনের সেই চেহারা মুবারকের মধ্যে আমার নবীর চেহারা মুবারক বাসত। আমার নবীজির সামনে যখন ইমাম হুসাইন হাসান যখন আসলেন, আসার পর যখন বললেন, ও বেলাল, আজকে আযান দাও, কতদিন যাব আমি তোমার মুখ থেকে সেই মধুর আযান শুনি না, আজকে আযান দে, আজকে একটু আপনার মুখ থেকে আজকে একটু আযান শুনবো। সুবহানাল্লাহ। আযান দিলেন। আযান দেওয়ার পরে
যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে ওনার দেহ মুবারক যে কলিজা ছিল এটা ছিঁড়ে গিয়েছে। আজকে আপনি আমি কেমন প্রেমিক না, আজকে আপনি আমি কেমন প্রেমিক হয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর বলার পরে উনি তাকিয়ে দেখলেন, আগে আমার নবীজি যখন সামনে থাকতেন উনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে নবীজি সামনে থাকতেন, আজকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলার সামনে আর নাই। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই বিচ্ছেদের পিপাসায় চিৎকার মেরে উনি মাটির মধ্যে পড়ে গিয়েছেন। পড়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি কেমন প্রেমিক হয়েছি। আজকে আমরা নামাজের মধ্যে নাই, ভালো কাজের মধ্যে নাই, আমরা আজকে আপনি আমি অনেক দূরের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সেই সমস্ত দূর থেকে যেন আপনাকে আমাকে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। আপনাদের কাছে একটি প্রশ্ন আমার, যে আপনারা ইমাম সাহেবদেরকে কি মনে করেন? একটা প্রশ্ন, যে আপনারা ইমাম সাহেব কি মনে করেন? না না, ভালো না, কি মনে করেন ইমাম সাহেবদেরকে? কতটুকু সম্মান দিয়ে আপনারা রাখতেছেন? কতটুকু সম্মান দিয়ে রাখেন আপনারা? ইমাম সাহেব আপনারা নিজেই বলেন, ইমাম সাহেবরা হচ্ছে এই এলাকার নয়, এলাকার একটা কি বাদশা বলেন কিনা আপনারা? বাদশা বলেন। মানুষের ভুল হয় কিনা? আপনার ভুল হয়, আমার ভুল হয়, সবার ভুল হয়। মানুষ মাত্র কি ভুল। মানুষ মাত্র যেহেতু ভুল হবে, আপনারও ভুল আছে, আমারও ভুল আছে। ভুলের একটা সমাধান আছে কি নাই? আছে কি নাই? তো আপনারা যদি আপনাদের ভুল হয় আপনারা সমাধান করেন, কিংবা কেউ ধরিয়ে দেয় তারপর আপনি সমাধান করেন। ইমাম সাহেবের ভুল হলে আপনি ইমাম সাহেবকে বলবেন, আপনার ইমাম সাহেবের ভুল হলে ইমাম সাহেব না বলে আপনার কমিটির কাছে বিচার দিয়ে দেন, কমিটির কাছে অভিযোগ জানিয়ে দেন। আপনাকে ইমাম সাহেবকে বলেন যে আপনার আপনার এখানে ভুল আছে, আপনার এটা ভুল আছে, আমার ভুল নাই এমন আমি করতে পারবো না, আমারও ভুল আছে, আপনাদেরও ভুল আছে। যদি আমার ভুল হয় আপনারা আমার কাছে বলবেন যে আপনার এখানে ভুল হয়েছে। আপনারা আমার কাছে জিজ্ঞেস করার আগে আপনারা কমিটির কাছে বলে দেন। এটা তো আমার লজ্জার বিষয়। কমিটি যখন আমাকে প্রশ্ন করে আমার কাছে লজ্জার বিষয় হয়। আমি আজকে 7টা যাবত আমি অসুস্থ থাকার পরে আমি নামাজ বাদ দিয়েছি, আপনাদের নামাজ পড়াই নাই। 103 ডিগ্রি জন আমি আপনাদের নামাজ পড়িয়েছি, মক্তব পড়িয়েছি। আমি অসুস্থতার কারণে হয়তো আমার ঘুম বেশি হয়, খাসের সিরাপ খায় ঘুম বেশি হয় কিনা? হয়। তা আমার ঘুম বেশি হবে, আমার মক্তব আসতে লেট হবে, এটা আপনারা আমাদের জিজ্ঞাসা করবেন। আমাদের জিজ্ঞাসা না করে আপনারা কমিটির কাছে বিচার দিয়ে দেন, এটা আমাদের লজ্জার বিষয়। আপনারা ইমাম সাহেবকে যদি ইমাম সাহেব ভুল হলে ইমাম সাহেবের কাছে বলবেন, কমিটির কাছে কখন বলবেন? যখন আপনারা আমার কাছে বলার পরে কোনো উত্তর পাবেন না, সঠিক উত্তর পাবেন না, তখন কমিটির কাছে বলবেন। কিন্তু এর আগে কমিটির কাছে বলার এটা আমার জন্য একটা লজ্জার বিষয়। আপনারা যদি আমার ভুল হয় আপনারা আমার কাছে ধরিয়ে দিবেন, আমি সংশোধন করবো। যদি আমি সংশোধন না করি আপনার কমিটিকে বলবেন, আর কমিটি না করে আমাকে বলবেন, আমি বিধানে চলে যাবো। আপনারা এইভাবে আমাকে অপমান করবেন না। মনে রাখবেন, ইমাম সাহেব যদিও তার ভুল আছে, আপনার ভুল আছে, আপনার ভুল কি ইমাম সাহেবের ভুল? যদি আপনি মনে করেন যে আপনার ভুল আছে, আপনি আমার চেয়ে বড় হয়ে গেছেন, না, আপনার ভুল আছে, কিন্তু আমাদের ভুল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল আপনার ভুল একসঙ্গে হতে পারে না। ইমাম সাহেব অনেক কষ্ট সহ্য করে লেখাপড়া করার পরে তারা ইমামতি করে, তাদের কাজ খেদমত করা। আপনারা মনে করবেন যে ওনারা চাকরি করতে আসে, এখানে চাকরি করতে আমরা আসি না। চাকরি করতে চাইলে আমরা চাকরি করতে পারতাম 200-300 টাকা বেতন নিয়ে। আমরা অনার্সে করে কামলে পড়তেছি, আমরা ইচ্ছা করলে ভালো কিছু করে যেতে পারি। আমরা ইসলামকে খেদমত কেন করি? কালকে আমাদের মধ্যে আল্লাহ প্রশ্ন করে যে তোমাদেরকে এই লাইনের মধ্যে পড়াইছি, তারপরে তোমরা এই লাইনের মধ্যে থাকো নাই। আছে না আপনাদের মধ্যে যে পড়াশোনা করার পরে আছে চাকরি করে? আছে কি না? ইমামতি করার পরে আছে চাকরি করে? আছে কি না? কেন চাকরি করে? টাকা বেশির জন্য করে কিনা? আজকে আমরা আপনাদের খেদমতে আসছি, আপনারা মনে করেন যে চাকরি করতে আসছি। না, চাকরি করতে আসছি না। আপনি ইমাম সাহেব কখনো কিনতে পারবেন না, এ ক্ষমতা আপনার এই কারো হয় না। আমরা আসছি একমাত্র আপনাদের খেদমত করার জন্য। খেদমত চাকরি এক নয়। সারাদিন কাম করা একটা চাকরি, আর ইমামতি করা একটা খেদমত, দুটো লেভেল আছে। এই দুটার মধ্যে একটা করা যাবে না। আমরা মনে রাখবেন ইমাম সাহেবের যে সম্মান, আজকে আমি এখানে না থাকি, আমার পরে আরেকজন এখানে আসবে কিনা? আসবে। আজকে আপনাদেরকে এই কথাগুলো বুঝিয়ে না দিই, কালকে আরেকজন আসবে, তার সাথে আপনারা এইভাবে আচরণ করবেন।
সকলে আপনারা ধ্যান রাখবেন, মাথার মধ্যে একটু রাখবেন। আপনারা যদি ইমাম সাহেব ভুল হয়, ইমাম সাহেব কি বলবেন, ইমাম সাহেব সংশোধন করবো। যদি ইমাম সাহেব সংশোধন না করে, পরে কমিটি আছে, কমিটি তো আমার দেখাশোনার দায়িত্ব আছে, কমিটির কাছে বলবেন, কমিটি আমার সেই কথাগুলো উত্তর আপনাদেরকে দিয়ে দিবে। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন সেই পূজার মতো সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নামাজের পরে মিলাদের দাওয়াত আছে, হজ করে আসছেন, মিলাদ আছে, সকলে মিলাদের সামনে থাকবেন। আপনার নামাজ পড়বেন, তারা চার কাপড় আদায় করবেন।